আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসত। এটারও তো প্রয়োগ নাই। তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ। আপনি মারা গেছেন, আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি। মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা, আপনার ছেলেকে করবে খুনের মামলার আসামি। 15.5 বছর এগুলো হয় নাই? আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে। এই দুনিয়ায় 100% ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে 100 মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি কয়বার দেবেন? আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন? একবারে বেশি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে। আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করে। এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে, তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থরথর করে কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো দেখছে। এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় চিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছেন, তারা তার প্রমাণ রেখে গিয়েছে। যুদ্ধের ময়দানে এক হাত কোপকে ঝুলে গেছে, পায়ের নিচে ফেলে টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন। এই হাত আমার এখন বুঝাই, এই হাতের আমার দরকার নেই। অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছেন। ওই হাতও যখন ঝুলে গেছে, এইটাও ফেলে দিছেন। সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছেন কমান্ডের ফ্ল্যাগ, ওটাও যখন চলে গেছে আর পা দিয়ে ধরার সুযোগ নেই, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছেন। আর মঞ্জিলের দিকে চেয়ে দেখছেন মঞ্জিল কত দূর। আল্লাহ যেন ওই তৌফিকগুলোই আমাদেরকে দান করেন। বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। এ আল্লাহ, আয় রাব্বুল ইজ্জত, আয় আসমান জমিনের মালিক, ওইটুকু ইমান তুমি আমাদেরকে দান করো। ওই ইমানটাই তোমার কাছে আমরা ভিক্ষা চাই, যে ইমান এবং ইমানদারের উপর তুমি সন্তুষ্ট হবে মৌলা, আর যাদের হাত ধরে মজলুম মানুষগুলার মুক্তি আসবে। জামাত ইসলামী ইনশাআল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি, সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে। এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।